হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। নতুন বছরে সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা ইতোমধ্যেই পাঠ্য বইগুলো তোমাদের হাতে পেয়ে গেছো। আজকে আমরা 2026-এর নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম পাঠ গল্পটি পড়ার চেষ্টা করব। আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে। পাঠ 1, বৈচিত্র্যময় বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্জঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হল মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পয়লা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই আর চাকমাদের উৎসব বিজু। বন্ধুরা, আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্রটিতে একজন একজন তাঁত মানে কাপড় বুনছে, এবং দ্বিতীয় চিত্রটিতে একজন বয়স্ক মানুষ ফসল নিয়ে দাঁড়িয়ে আছে, তার মানে তিনি কৃষক। বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙ্গল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাঁপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করে। বন্ধুরা, আমরা দুটি চিত্র লক্ষ্য করছি। প্রথম চিত্রটিতে একজন ভাই বা একজন মানুষ মাছ মানে জেলে, তিনি মাছ শিকার করছেন, এবং দ্বিতীয় চিত্রটিতে আমরা দেখছি একজন মাঝি, যিনি নৌকা চালান, তিনি নৌকা চালাচ্ছেন। কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি তৈরি করেন। তাতে কাপড় বোনেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। বন্ধুরা, একইভাবে আমরা দুটি চিত্র লক্ষ্য করছি। প্রথমটি হচ্ছে একজন কামার, যিনি মাটি দিয়ে তৈরি জিনিসপত্র তৈরি করছেন, এবং দ্বিতীয়টিতে একজন কামার লোহা দিয়ে বিভিন্ন ধরনের দা, বটি, সরঞ্জামাদি তৈরি করছেন। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। মারমাদের পোশাকের নাম দেয়াহ। সাঁওতালরা পরে থাকে পাঞ্জি নামের এক ধরনের পোশাক। গারোদের পোশাকের নাম দখমান্তা। এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটরগাড়ি, রিক্সা ও সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে ওড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে।
বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের গল্পটি? আশা করছি তোমরা আমাদের সঙ্গেই ছিলে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। এর জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাই ভালো থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।